ভাই আর আসবে না ফিরে, আমি একাই থাকবো। কান্নায় ভেঙে পড়ছেন এক বোন। তার ভাই আতাউর রহমান বিপুলের হত্যার শোকস্তব্ধ হয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামে গত 17 জানুয়ারি দুপুরে নির্মমভাবে হত্যা করা হয় আতাউর রহমান বিপুল নামে এক ব্যক্তিকে। নিহত আতাউর রহমান বিপুল ওই গ্রামের আনোয়ার হোসেন কালুর ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গত শনিবার রাতে প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেলকে গ্রেপ্তার করে। রবিবার 23 ফেব্রুয়ারি সকালে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পগলাদিঘি ইউনিয়নের তারাকান্দি এলাকায় বিপুল ও তার চাচাতো ভাই আসাদুজ্জামান তালুকদার আপেলের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই জমির পরিমাণ ছিল মাত্র 3.5 শতাংশ। তবে বিরোধ এতটাই চরমে পৌঁছায় যে 17 জানুয়ারি দুপুরে আসাদুজ্জামান বহির থেকে লোক ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বিপুলের ডান হাত ও পা কেটে ফেলা হয়, যার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলাকারীরা বিপুলের স্ত্রী মুক্তার ডান হাতের 3টি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে এবং তার মা আসমা বেগমকেও জখম করে। এ ঘটনায় নিহত বিপুলের ভাই আলামিন ওই দিনই থানায় মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে জেলা গোয়েন্দা সংস্থা আরও 3 জনকে গ্রেপ্তার করে। সর্বশেষ 21 ফেব্রুয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে হবিগঞ্জ মাধবপুর থানা হরিপুর এলাকা থেকে প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় পুলিশ বলেন, এদের মধ্যে আমরা ওই দিন 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আরো 3 জনকে গ্রেফতার করি এবং সর্বশেষ আমরা আমাদের জেলা গোয়েন্দা সংস্থা অত্যন্ত পরিশ্রম করে গত 1 মাস ধরে আমাদের থানা পুলিশ সহ সবাই পরিশ্রম করে এই হবিগঞ্জ থেকে এই 1 নম্বর আসলে আপেলকে ধরতে আমরা সক্ষম। এ ঘটনায় নিহতের বোন বলেন, আমার ভাই বোন আমার আব্দু গুপ্ত ঘুমাইতেছে, আমার ভাই বসে ছিল, আমি দেখতে পারি নাই। আব্দু গুপ্ত ঘুমাইতেছে, ওরা 3 জন আব্দু গুপ্ত ঘুমাইতেছে। আর কয়দিন ধরে রয়েছে, আর মহিলা গুন্ডি পিছনে দাঁড়ায় আছে, আমাদের এদিকেও যাইতে দেয় না, ওদিকেও যাইতে দেয় না। ওরা আমার যখন দাবার ফেলাইছে তখন আমি দৌড় দিয়ে পিছন থেকে বেরোতে চাইছিলাম, কিন্তু বাইরেতে পারি নাই। মহিলারা বাইরে, ওরা ওখানে অস্ত্র নিয়ে দাঁড়াইছিল, রামদাও কুইনাল টুইনাল এসব নিয়ে দাঁড়ায় আছে, মনে ধর ধর এই কথা বলছে। তখন আমি ঘোরার মধ্যে যাই না, তোরা যদি টিপুর লাইনে ভোট দিছি, তারা বললাম স্যার গো আমাদের সব শেষ করে ফেলাইলো, আমার বাইরে মেয়েরা ফেলাইলো, আমার ভাই ভাইয়ের মেয়েরা ফেলাইলো। তখন আমার ওদের সাথে কথা বলাই দেয়, বললাম তো স্যার আমাদের সব শেষ করে ফেলাইলাম না, আসেন। ওই মহিলা বলে কারণ এবার দেশটা সবার মেয়েরা ফেলা, সবার মেয়েরা ফেলা, একটা জনই থাকে না। আর আমার বলে তোর কপাল ভালো, তোর আমরা পাইলাম না। মিডিয়ার কাছে আমার একটাই আবেদন, আমার ভাইয়ের সুবিচার চাই, আমার ভাইয়ের যারা মারছে তাদের উপযুক্ত শাস্তি চাই। জামালপুর জেলার মধ্যে এমন ভাবে এদেরকে শাস্তি দেওয়া হোক যাতে ওরা দ্বিতীয়বার কোনো বাপ বা কোনো মা কোনো সন্ত্রাসী ভাবে সৃষ্টি করতে দিতে পারে, কোনো কুখ্যাত সন্তান জারিকে সৃষ্টি করতে না পারে। শৈশবের জামালপুর জেলাতে যেন কোনো খুনি জন্ম না দিতে পারে, এদেরকে এমন ভাবে শাস্তি দেন, 1 বার নয় ওখানে 100 বার করে ফাঁসি দেন। নিহতদের পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। নাইমুল ইসলাম নাইম, জামালপুর লাইভ। জামালপুরের যে কোনো সংবাদ পেতে জামালপুর লাইভ ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে।